জীবনে যেমন একটা দিন কাটবে কখনো বুঝতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাই হোক, সকাল সকাল উঠে সারাফের জন্য একটু আলু ভাজি করে নিলাম, আর রুটি বানিয়ে নিলাম, কারণ ও আলু ভাজি আর রুটি খেতে অনেক পছন্দ করে। তো এখনও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিতেছি। যাই হোক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসলে এরকমের একটা দিন আসবে কখনো ভাবতেই পারিনি। ফ্রিজে আছে শুধু মুরগির মাংস, তো মুরগির মাংস খাইতে খাইতে আর ভালো লাগতেছিল না। তো কী করা যায়, সারাফের বাবা বলল কি করবা। তো বলছিল যে পাতলা খিচুড়ি রান্না করো আর ভর্তা করো, সেটাই খাবো না। তো আমি নাস্তা খাওয়ার পরে আবার একটু সারাফ বলতেছে যে মা একটু চা খাবো, তবে একটু চা বানিয়ে নিলাম। আর খিচুড়ির জন্য আমি 3 পদের ডাল নিচ্ছি, একটা আলু আর পোলাও চাল নিচ্ছি, মসুরের ডাল, মুগ ডাল আর ওইটাকে বলে সম্ভবত খেসারির ডাল। তো আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নেব। আর এদিকে রাইস কুকারে আগেই পানি বসিয়ে দিছি যেন আমার রান্নায় দেরি না হয়। যাই হোক, এইখানে আমি খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য এলাচ, দারচিনি আর তেজপাতা নিচ্ছি, আর একটু রসুন, একটু পেঁয়াজ। আগেই বলতেছি আমি কাউকে রেসিপি শিখাইতে আসি নাই। তো আমি এগুলো দিয়ে সুন্দরভাবে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দমে রেখে দেব। যাই হোক ভাই, সারাপ অনেক জ্বালায়, এত পরিমাণে জ্বালায়, মানে এই দেখেন আমি রান্না করতেছি আর সে একের পেঁয়াজ আলু সব ওই ফেলতেছে, কি করতেছে দেখেন, জগের মধ্যে নিতেছে আবার পাশে দিয়ে ফেলতেছে। এরকমের করেই আমার দিনগুলো কাটে। তো সবাই সারাফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সারাফের সুস্থ রাখে। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, আমি বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন কুচিয়ে তেলে ভাজতেছি, আর খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা এনে দিয়ে দিছি যেন একটু গ্রানটা ভালো আসে, আমরা খুবই পছন্দ করি। এদিকে আমার শরীরটা ভালো নাই, অনেকদিন যাবত শরীরটা কেমন দুর্বল লাগতেছে, মনে হয় যে হাঁটতে গেলেই ঘুরে পড়ি, সারাদিন একটু বিশ্রাম নিতে পারি না। তো এই তো আমার ধনিয়া গাছ, সবাই মাশাআল্লাহ বলবেন, কারা কী নামে চেনেন এটাকে বলবেন। তো ওদিকে আমি রান্নাবান্না শেষ করে এদিকে আবার একটু সেলাই মেশিনে কাঁথা সেলাই করে নিতেছিলাম সারাফের দাদুর, তার বোনের জন্য আমাকে দিছে সেলাই করার জন্য। যাই হোক, এইখানে আমি মরিচ ভর্তা আর ধনিয়া ভর্তা করে নিচ্ছি। তা আমি একটু খেয়ে নিলাম, সারাফের বাবার আস্তে আস্তে লেট হইতেছে, কি আর করার। আসলে ভালো লাগছিল, বৃষ্টিও পড়তেছিল, খুবই বৃষ্টি পড়তেছিল, তার মধ্যে খিচুড়ি, মরিচ ভর্তা, ধনিয়া ভর্তা, অনেক মজাই লাগছিল। আমি খাওয়া শেষ করতে পারিনি, এর মধ্যে সারাফের বাবা চলে আসছিল, মাছ কিনে আনছিল। ওই যে বললাম যে ফ্রিজে কিছু ছিল না, এইখানে ছিল পাঁচমিশালি মাছ বলে এটাকে, এই মাছটাকে কি বলে আমি জানি না শিওর, এটাকে বাইলা মাছ বলে নাকি। 2টা ইলিশ মাছের ছিল ছোট ছোট, ওইটাকে আমি আবার রাত্রেই রান্না করে ফেলছি, সে ভিডিও আর করিনি, পটল দিয়ে রান্না করছি। আর এদিকে ছিল কই মাছ, কই মাছগুলো দেখতে মনে হয় যে না মরে গেছে, আসলে না, এটা দেশি কই। তো পানির মধ্যে একটু পরে ভিজানোর পরে সবগুলো এত পরিমাণে জ্যান্ত হয়ে গেছিলো যে কাটতে আমার খুবই অসুবিধা হয়েছিল। আর আমার হাতে যে কালিটা দেখতেছেন সেটা আমি চুলা থেকে ছাই বের করছি। আর এখানে নিয়ে আসছে কচুর গাঁটি আর পটল। তো আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিচ্ছি। আবার বলতেছি, আমাদের চ্যানেলে নতুন হলে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, প্লিজ প্লিজ, আর আমাদের পাশে থাকবেন। এই তো আমি মাছগুলা কাইটা ধুয়ে সুন্দর করে নিচ্ছি। এই হলো আমাদের মাছের অবস্থা, দেশি কই তো কাটতে অনেক সময় গেছে, ছোট ছোট কই মাছ। আর রান্না করছিলাম, মাশাআল্লাহ সেই টেস্ট ছিল। আল্লাহ হাফেজ।